শোন না, আমাদের এখানে না নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। রেস্টুরেন্টটা কি যে সুন্দর, চল না বিকেলে যাই রেস্টুরেন্টটাতে। তুই তো জানিসই আমার সব রেস্টুরেন্ট বদ্ধ জায়গা ভালো লাগে না। তুই যা, আমি ঠিক আছে। রেস্টুরেন্ট তো অনেক ভালো লাগবে। এটার নাম কি? জানি না, এটা আসলে বৃষ্টি দেখে মনের মতো চলে। তুই একটা কথা বলার সুযোগ পেলি না? না বাবা, এই বলো, এটা তো অনেক সুন্দর, ট্রাই করবি নাকি? বাবা এইটাই সেই মেয়ে। কি বলিস? হ্যাঁ বাবা। হাই, হাই। আমি ঋষাদ, রেস্টুরেন্টের ওনার। ও, কেমন ছিল ফুড আর বাকি সার্ভিস? সার্ভিস ওয়াজ এক্সিলেন্ট আর ফুড টেস্টও অনেক ভালো ছিল। সবথেকে বেশি ভালো লেগেছে আপনাদের ইউনিক ওয়েতে প্রেজেন্টেশন। রিভিউটা লিখে দিলে ভালো হতো, মানে এখানে কাস্টমাররা লিখে দেয়। অবশ্যই। আপনার নাম আর ফোন নাম্বারটা অবশ্যই লিখবেন। ফোন নাম্বার কেন? অফার, আমাদের যখন স্পেশাল অফার্স থাকে তখন আমরা ফোন করে ইনফর্ম করি আর কি। ও, হ্যালো, কে বলছেন? ঋষাদ বলছিলাম। ও, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। তা কি মনে করে ফোন দিলেন? আমরা আসলে প্রতি উইকে কাস্টমারের মধ্য থেকে লাকি উইনার সিলেক্ট করে থাকি। এন্ড কংগ্রাচুলেশন, এই উইকের লাকি উইনার হচ্ছে আপনি। কাইন্ডলি যদি আপনার বাসার অ্যাড্রেসটা দিতেন তাহলে আমাদের গিফটটা পৌঁছে দিতাম। আমি আমার বাসার অ্যাড্রেস আপনাকে এই নাম্বারে টেক্সট করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি কেন এত কষ্ট করে আসতে গেলেন? কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই তো পারতেন। দিস ইজ ফর ইউ। থ্যাঙ্কস ফর দিস। ভেতরে আসুন। আরেকদিন আজকে না। এটা কোনো কথা? এত কষ্ট করে এসেছেন, অন্তত এক কাপ চা খেয়ে যান। ভেতরে আসুন প্লিজ। মেঘলা, বই পড়েন আপনি? হুমায়ুন আহমেদের কাফকা। এই দুজন আমারও ভীষণ পছন্দের। মুরাকামি ভালো লাগে। আমার না লাগার তো কিছু নেই। লেটার টু কাফকা পড়েছেন? পড়বো না আবার। এই ঋষাদ, তুই কি ওকে বলেছিস যে আই লাভ ইউ? বলেছিস কখনো? আরে এটা যদি না বলিস তাহলে হবে? ভালোবাসা তো ভালোবাসা প্রকাশ করতে হয়, তা না হলে দেখবি আরেকজন ভালোবাসি বলে নিয়ে চলে যাবে। তো কালকে দেখা করবি, দেখা করে এই কথাটা সরাসরি বলবি। এখন ফোন কর। হ্যাঁ মেঘলা, কালকে আমরা মিট করতে পারি? কেমন আছো মেঘলা? This ready? গতকালকে আসলে বের হতেই যাচ্ছিলাম, কিন্তু হুট করে আসিফ বাসায় চলে আসে, তাই আর আসতে পারিনি। আসিফকে? তোমাকে কখনো আসিফের কথা বলা হয়নি তাই না? আসিফ হচ্ছে আমার ফিয়ান্সি। পারিবারিকভাবে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। ও বিদেশে থাকে। গতকালকে হুট করে আমাকে সারপ্রাইজ দেবার জন্য চলে আসে। ফিয়ান্স? আমাকে তো কখনো বলো না এই কথাগুলো। হ্যাঁ, কারণ আমাদের মধ্যে এই ধরনের কোনো টপিক নিয়ে কথাই হয়নি। আমিও নিজের থেকে তোমাকে জানানোর প্রয়োজন বোধ করিনি আসলে। মেঘলা, আমি তোমাকে ভালোবাসি, এটা বলতেই কাল আসছিলাম। তুমি আমাকে পছন্দ করো, রাইট না? কোর্স আই ডু, শুধুমাত্র বন্ধু হিসেবে। ইনফ্যাক্ট আই কনসিডার ইউ অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, এটা সত্যি যে তোমার সাথে আমার মিশতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, কিন্তু শুধুমাত্রই একজন ভালো বন্ধু হিসেবে। আমাদের দুজনের মধ্যকার সম্পর্ক কন্টিনিউ করার সম্ভব শুধুমাত্রই একজন ভালো বন্ধু হিসেবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজ আমি উঠি। প্রশ্নটা আমার ছিল, আমি তো কখনো বলতেই পারিনি যে আমি ওকে ভালোবাসি। বন্ধুই ভেবেছিল আমার। স্টুপিডের মতো কত কিছু ভাবলাম। আমি বলি কি বাবা, তুই আরেকবার ওই মেয়েটার কাছে যা, তো তোর ভালোবাসার কথাটা আরো ভালো করে ওকে বোঝা। দেখো ঋষাদ, আমি তোমাকে আজও একবার বোঝানোর চেষ্টা করেছি, এটা সম্ভব না। আমি না পারবো আমার বাবা মাকে হার্ট করতে, না পারবো আমি আসিফকে চিট করতে। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মেঘনা, তুমি এখানে? হ্যালো, আমি আসি। ঋষা, ঋষাদ, আমার বন্ধু। তুমি কি আরো কিছুক্ষণ থাকবে নাকি তোমাকে বাসায় পৌঁছে দেবো? আমি যাবো। ও, তাহলে চলো, সি ইউ, ভালো থাকো। আমার ছেলে ঋষাদ থেকে এতই মন খারাপ করে থাকে, আমি তোমার কাছে না এসে পারলাম না। মেঘলা, তুমি আরেকবার একটু ভেবে দেখো। আঙ্কেল, 2 মিনিটের জন্য আপনি ভুলে যান যে আপনি ঋষাদের বাবা। এই 2 মিনিটের জন্য আপনি আমার বাবা হয়ে যান। এবার আপনি আমাকে বলুন। ঠিক আছে, ভালো থেকো। আপনার ঋষাদের কথা মনে আছে? কদিন আগে তো শুরু পরিচয় হলো। ওর সাথে পরিচয় হয়েছে আমার কয়েকদিন আগে।
একে অপরের পছন্দ অপছন্দ, মিল অমিল, ভালো লাগা মন্দ লাগা, এগুলোর মধ্যে এত বেশি মিল খুঁজে পাই আমি যে সেখান থেকে আমাদের বন্ধুত্বটা বেশি গাঢ় হয়ে ওঠে। যখন ওকে আমি জানাই যে আপনি আমার ফিয়ান্সি, পারিবারিকভাবে আমাদের বিয়ের আয়োজন চলছে, ওর সাথে কাটানো মুহূর্তগুলো প্রতিটি দিন আমার কাছে এখন পর্যন্ত কাটানোর সব থেকে সেরা মুহূর্ত। আমার আসলে রিশাতের জন্য খারাপ লাগছে এটা ভেবে যে এখন নিজে একা একাই কষ্ট পাচ্ছি। মেঘলা, মেঘলা, wish you best of luck. ঠিক, হ্যাপি? থ্যাংক ইউ।